মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আলেম দ্বীন, আগামী দিনের দৌলত খান বরণউদ্দিন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুফতি ফজলুল করিম। উপস্থিত আছেন আমাদের প্রিয় দায়িত্বশীল ইউনিয়ন সভাপতি জনাব হাফেজ ইসমাইল ভাই। আমাদের সামনে আরেকজন গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে আছেন আমাদের দৌলত খান বরণউদ্দিন আসনের। আজকে সারা বাংলাদেশের মানুষ জোট বেঁধেছে ডক্টর শফিকুর রহমানের ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিজয় করার জন্য। ডক্টর বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ দেখে বাংলাদেশের একটি বড় দল তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সিংহের লেজ দিয়ে খেলতে আসিও না, পরিণতি ভালো হবে না থেকে শাহাদাতের তামান্না নিয়ে। সুতরাং আগামী নির্বাচনে আমরা যারা ভোট দেব, আমরা ভোট দিয়ে বাড়ি চলে আসবো না। আমাদের কেন্দ্রীয় আমির বলেছেন ডক্টর শফিকুর রহমান শুকনো খাবার সাথে করে নিয়ে আসবেন, জায়নামাজে নিয়ে আসবেন। আমরা ভোট দিয়ে মাঠ ছেড়ে যাবো না, আমরা বিজয়ের মিছিল দিয়ে মাঠ ছেড়ে যাবো। আমরা মাঠেই নামাজ পড়বো, আমরা মাঠেই খাবার খাবো। খেদমতে আমাদের এই বাড়ি প্রায় টানা 30 বছর তারা মেম্বারি করেছে, মানুষের সাথে কাজ করেছে। এবারে এই বাড়ি ইনশাআল্লাহ কাজ করবে জামাত ইসলামের সাথে। এবং আমরা আজকে এই বাড়ি থেকে ঘোষণা করতে চাই, যারা আমাদের মা বোনদের লাঞ্ছিত করছে, যারা আমাদের মা বোনদের ইজ্জত ধারণ করছে, যারা আমাদের অনুষ্ঠানে হামলা করছে, তাদেরকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করব। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দেব না, আমি এবারেরই সন্তান এবং আমি এই 3 নং ওয়ার্ডের সভাপতি। সুতরাং আজকে বক্তব্য দেবেন আমাদের মধ্যমণি, আমরা যাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত খুশি। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুফতি মাওলানা ফজলুল করিম। সংসদের কোন মার্কা আছে? কোন মার্কা? দাড়িপাল্লা। বোনা দিয়ে কোন মার্কা আছে? মাওলানা ফজলুল করিমের কোন মার্কা আছে? উত্তরবাসীর কোন মার্কা আছে? এই সেই মার্কা দাড়িপাল্লা। আরো জোরে দাড়িপাল্লা। জোরছে বলো দাড়িপাল্লা। আরে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকালে আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলাম, সকালে প্রোগ্রামটায় উপস্থিত হতে পারি না, এই জন্য আমি দুঃখিত। তারপরও এখন অসুস্থতা নিয়ে যেহেতু একটা প্রোগ্রাম ম্যানেজ করা খুবই কঠিন ব্যাপার, এই জন্য আমি এসেছি। তো আমি অনুমতি দিলে একটু বসে বসে কথা বলি, অনুমতি দিলে আমি বসে বসে কথা বলি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত সভাপতি, জামাতে ইসলামীর এবং আমাদের যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে মতিউর রহমান মেম্বার বাড়িতে উপস্থিত ইখান বৈঠকে সম্মানিত দিনী ভাই সাহেব, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া যে একটা শান্ত পরিবেশে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কথা অনেক হয়েছে, মৌলিক কথা যেটা সেটা হলো যে আগামী 12 তারিখে নির্বাচন। আমরা আজকে 1 তারিখ, আজকে সহ আর 9 দিন, 9 তারিখ পর্যন্ত এভাবে প্রচার প্রচারণার সুযোগ পাব। এরপরে 72 ঘন্টার জন্য প্রচার প্রচারণা বন্ধ থাকবে। বন্ধ থাকলেও ধরেন আমাদের সামনে আরো কিছু কাজ আছে। আমরা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি আলহামদুলিল্লাহ গঠন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের
একটা ভোটের মধ্যে একটা ভোট কেন্দ্রে মনে করেন 6টা 7টা বুথ থাকে, সেখানেও ইনশাল্লাহ আমাদের কর্মকর্তা হয়েছে যে আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেবের কাছাকাছি যে মানুষরা আছে তাদের রাষ্ট্র প্রয়োজনীয় যে রাস্তাঘাট সেগুলি তারা করে, কিন্তু জনগণের দিকে তারা তাকায় না। দেখছেন একটা ভালো রাস্তারে রিপেয়ার করলে হইতো, কিন্তু এটা বাইঙ্গিয়া একটা পোল রিপেয়ার করলে চলতো, সেটারে বাইঙ্গিয়া আবার নতুন করে করা হয় কেন? বড় বাজেটের জন্য। আর বড় বাজেট হলে সেখান থেকে কি করতে হবে? চুরি করতে পারে। এই যে রাস্তাটা করছে দেখেন, এই রাস্তাটার উপরে পিচ দিছে কতটুকু,